লোকগুলা একটু সামনে টানবেন তো। তা আমি তো বললামই তো সামনে টানার জন্য। তা আমি এখন কি আলোক করে আনবো? কথার মধ্যে আছে খালি মার। আমি বললাম যে এই কাপড়টা খুলে উঠি পরে দেন তো। প্যান্ডেল করছে একের প্যান্ডেল, কাপড়ও সেই রকম। মানুষকে আবার বেশি টানাও ভালো হয়, কি কথা ঠিক কিনা? জায়গা ছোট দেখে মানুষ টানা লাগিচ্ছে, কথা ঠিক কিনা? এইটি আসা নামাজ পড়ছি, এসার আমি এসার নামাজ পড়ছি, উনি কি করছে যত বড় প্যান্ডেল মানুষ নেই, তুই এখন জায়গা দে, তুই তো করছিল এই কথা, লে জায়গা দে, কর্তৃপক্ষ দপকে ফেলে দিয়েছিল আছে যে এত বড় প্যান্ডেল মানুষকে, তাহলে এখন দে মানুষ জায়গা দে। ওটিতে হাফ প্যান্ডেলের লোক দাঁড়িয়ে আছে, কি ভাই খুলে দিলে না? এত চাপান দেন আপনি, ওর মধ্যে আপনি তা বসে থাকেন, দেন ক্যাঙ্কার ঠেলা, কি কথা ঠিক কিনা? ওটি গরম তো। এটি যারা বসে আছে, যে লোকগুলা বসে আছে, এটা কোরআন প্রেমিক দেখে ওটি বসে আছে। দেখেন তো পোস্টাল দিলে নেতা করে নামাজ ওরা আছে, সভাপতি হারাতে, হ্যাঁ কথা ঠিক কিনা? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে ওনারা আমাদের সিকিউরিটি গার্ড, আপনাদের সে ওনাদের সোয়াব বেশি, জানেন আপনি? ওটা একটা সৌন্দর্য। কি আপনারা কথা শোনেন, আমার কথা শোনেন। আমি বক্তৃতা দেব যতক্ষণ মনে করেন আপনাদেরকে ট্যানেল বলে বৃত্তি পাবো। সবার বক্তৃতা হলো বক্তা যদি আল্লাহ খুশি করে তাহলে কর্তৃপক্ষ বেদার হবে, এই কথা বল। সবার যদি আল্লাহ খুশি করে বক্তা তাহলে কর্তৃপক্ষ বেদার হবে, আবার কর্তৃপক্ষ যদি খুশি করে বক্তা তাহলে এই সমাজে একজন মানুষ পাবে না, মোট উঠে হাঁটা লাগবে, কথা ঠিক কিনা? কি হুজুর? শুক্রবারের দিন মানুষ হুজুর যেগুলো বক্তৃতা করে, ওই খালি যদি মানুষ শুক্রবার থেকে জুম্মার থাকে, একজনও থাকলো। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কৃষ্ণনগর ফকিরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে হাজির হয়ে ইসলাম, কোরআন, দ্বীন এবং দুনিয়ার চলার পথ, আখিরাতে মুক্তির পথ, কিছু সময় আল্লাহ এবং রসুলের কথা শোনার সুযোগ করে যে মুনিব দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যিনি শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, যিনি সফল বাবা, সফল নানা, যিনি সফল সেনাপতি, সফল যোদ্ধা এবং সফল রাষ্ট্রনায়ক। সবাই ঠিক করলেন না গা? এই হুজুর, এই টুপি আলো হুজুর, কোন ঠিক? আরো জোরে কোয়া লাগবে ঠিক? সবাই বলেন ঠিক। ধন্যবাদ। যারা যারা রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, তাদের ইমানের 15.5 আনায় ফাঁকা। কি হুজুর কথা বল? হ্যাঁ, কিন্তু হুজুরকে মুখত কোন দিন এটা বাড়ায় না, খালি চুপে চুপে দোয়া করে আল্লাহর কাছে। নবীক বাদ দিয়ে কেমনি দোয়া কবুল করে আল্লাহ, আমার মাথা চলে না। রসুলকে বাদ দিয়ে সব জায়গায় নবী, কথা ঠিক কিনা? যে হুজুরি মসজিদে ইমামতি করে, দেখবেন এই মসজিদের মেহরাবের উপরে ডান দিকে আল্লাহ, বাম দিকে রসুল। এই কথা বল, ডান দিকে আল্লাহ, বাম দিকে রসুল। যেখানেই যাবেন আজানত আল্লাহ রসুল, কথা ঠিক কিনা? একামতে আল্লাহ রসুল, প্রত্যেকটা জায়গা আল্লাহ রসুল, কিন্তু রাষ্ট্র চালানোর সময় রসুল নেই। কথা কন,
একটাও ইবাদত কবুল হবে না, একটাও কোন ইবাদত কবুল হবে না রসুলের মাধ্যম ছাড়া আল্লাহ সন্তুষ্ট হতে পারে না। তাহলে আমরা কি মেনে নিতে রাজি আছি রাসূলকে সফল রাষ্ট্রনায়ক? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। চুল পাকা সাদা কি ব্যাটারি, ওই রকম ইমান নিয়ে যতদিন বাংলাদেশে সব ইমানদার তৈরি না হবে ততদিন এদেশে ইসলাম বিজয় হবে না। কথা ঠিক কিনা? তাহলে আমরা রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিলাম। এরপরে আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সালাফি, বাঘাপাড়া, বড়তারা, খেতলাল, জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সালাফি লেখার বড় আসেনি। শহর সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, পেশ ইমাম, কৃষ্ণনগর ফকিরপাড়া জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, ভারী আছেন। মারহাবা। আল্লাহ মুরব্বী ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বোরহান উদ্দিন, চেয়ারম্যান বড়তারা ইউনিয়ন পরিষদ। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ দুলাল মিয়া সর্দার, জনাব মোহাম্মদ রায়হান আলম, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। আল্লাহ এই তিন ভাইকে ইসলাম দ্বীন বিজয় করার পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ রুস্তম আলী, অধ্যক্ষ, বিশাপাড়া দারুল হুদা আলিম মাদ্রাসা। আমার ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই বাংলাদেশে যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, কওমি, আলিয়া, চরমনাই, জাকের পার্টি, হুখাদা, তবলিগ, জামাত, তারপরে পীর সাহেবের দল, জাকেরের দল, ডানে বাঁয়ে বহু লোক আছে। একটা হিন্দু হোক, মুসলমান হোক, এই বাংলাদেশি বলার সাহস আছে যে রোজা করব না, করতে দেব না? হুজুর আছে, পাওয়া যাবে? হ্যাঁ, কেন বলতে পারবে না? কেন বলবেন না আপনারা যে রোজা করব না, করতে দেব না? কেন বলবেন না? হ্যাঁ, আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, তাই না? আল্লাহর হুকুমের বরখেলাপ হবে দেখে সবাই রোজার পক্ষে। আরো জোরে কোন ঠিক? তাহলে এই রোজায় কি এক হুকুম না আর হুকুম আছে? সেগুলোর কেন বিরোধিতা করেন? হ্যাঁ, রোজার পক্ষে সবাই একমত। তাও রোজার প্রস্তুতির জন্য রজব মাসের থেকে ট্রেনিং শুরু হচ্ছে। রজবে নফল, তারপর সাবানে নফল,
আবার খালি রোজার জন্যে বুট কিনিচ্ছেন, কুশারি গোড় কিনিচ্ছেন, তারপর মুড়ি কিনিচ্ছেন, খুরমা কিনিচ্ছেন, আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। যার অসুস্থতা আছে তাই আমার সবাই ভালোর জন্য ফেলাজিল খাচ্ছে, শরীর ঠিক করার জন্য। কথা ঠিক কিনা? কারণ কি, রজব হলো টেস্ট, আর রজব হলো টেস্ট, সাবান হলো টেস্ট, আর রমজান হলো ফাইনাল। কথা ঠিক কিনা? তাহলে রোজার ব্যাপারে কারু দ্বিমত নাই। রোজার ব্যাপারে সকল ইসলামী দল, অন ইসলামী দল, মাদ্রাসার হুজুর, পীরের জাকের, পীর সাহেব, তবলিগ, সালাফি, আহলে হাদিস, তারপর হানাফি, যত জাতি আছে বাংলাদেশে সব একমত। রোজা এই কোরআনে নাযিল হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে যে কোরআনের রোজা নাযিল করা হয়েছে, রোজার আয়াত, রোজার বিধান, এই কোরআনে ওই কায়দায় আরো দুটি বিধান কায়েম আছে। একই কায়দায় আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারের উপর একই কায়দায় তিনটা বিধান আমি ফরজ করে দিয়েছি। একই কায়দায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত রমজান মাস ছাড়া কেউ বার করে না। এই আয়াত কখন থেকে? যেদিন চন্দ্র দেখা দেবে রমজান মাসের, সেই দিন এই আয়াত আমরা কোরআন থেকে বার করি। হ্যাঁ ভাই, কথা বল না আপনি? তাহলে এই আয়াত আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সম্ভবত আল্লাহ বলেছেন। লোকগুলা একটু সামনে টান বের করো। তা আমি তো বললামই তো সামনে টানার জন্য। তাই আমি এখন কি আলোক করে আনবো? কথার মধ্যে আছে খালি মার। আমি বললাম যে এই কাপড়টা খুলে উঠি পরে দেন তো। প্যান্ডেল করছে একের প্যান্ডেল, কাপড়ও সেই রকম। মানুষকে আবার বেশি টানাও ভালো হয়। কি কথা ঠিক কিনা? জায়গা ছোট দেখে মানুষ টানা লাগিচ্ছে। কথা ঠিক কিনা? এইটি আসা নামাজ পড়ছি, এসার আমি এসার নামাজ পড়ছি, উনি কি করছে, যত বড় প্যান্ডেল মানুষ নেই, তুই এখন জায়গা দে। তুই তো করছিল এই কথা, লে জায়গা দে। কর্তৃপক্ষ দপকে ফেলে দিয়েছিল আছে যে এত বড় প্যান্ডেল মানুষকে, তাহলে এখন দে মানুষ জায়গা দে। ওটিতে হাফ প্যান্ডেলের লোক দাঁড়িয়ে আছে। কি ভাই খুলে দিলে না? এত চাপান দেন আপনি, ওর মধ্যে আপনি তা বসে থাকেন, দেন ক্যাঙ্গার ঠেলা। কি কথা ঠিক কিনা? ওটি গরম তো। এটি যারা বসে আছে, যে লোকগুলা বসে আছে, এটা কোরআন প্রেমিক দেখে ওটি বসে আছে। দেখেন তো পোস্টাল দিলে নেতাকে নামাজ ওরা আছে, সভাপতি হারাচ্ছে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে ওনারা আমাদের সিকিউরিটি গার্ড। আপনাদের চেয়ে ওনাদের সোয়াব বেশি, জানেন আপনি? ওটা একটা সৌন্দর্য। কি আপনারা কথা শোনেন, আমার কথা শোনেন। আমি বক্তৃতা দেব যতক্ষণ মনে করেন আপনাদেরকে ট্যানেল বলে বৃত্তি পাবো। সবার বক্তৃতা হলো, বক্তা যদি আল্লাহ খুশি করে তাহলে কর্তৃপক্ষ বেদার হবে। এই কথা বল। সবার যদি আল্লাহ খুশি করে বক্তা, তাহলে কর্তৃপক্ষ বেদার হবে। আবার কর্তৃপক্ষ যদি খুশি করে বক্তা, তাহলে এই সমাজে একজন মানুষ পাবে না, মোট উঠে খাটা নেবে। কথা ঠিক কিনা? কি হুজুর? শুক্রবারের দিন মানুষ হুজুর যেগুলো বক্তৃতা করে, ওই খালি যদি মানুষ শুক্রবার থেকে জুম্মার থাকে, একজনও থাকলে আসল বক্তৃতার জায়গা হলো জুমা মসজিদ, ঘর। বলেন ঠিক কিনা? ভাই আপনাকে এদিকে রাইস মিল আছে? এই হুজুর কথা বল না, হুজুর আপনি কথা বল না, আপনি হালাল লেছেন না। এই দেড় জুম্মা বয়স আপনি হালাল লেছেন।
হ্যাঁ মিয়া ৬৪ বছর বয়স, এখনো সারা রাত দিন ২৪ ঘন্টা বক্তৃতা করেছি, খায়া খায় কোনো কাম নেই, খালি হেলান নিয়ে থাকে। শোনেন, আপনি শোনে আমার কথা শোনেন। কথা হলো কি, আসলে রাইস মিলের যখন ধান দেয় ওই হলারের উপর দেয় না? আচ্ছা, রাইস মিলের চাউল যদি লাল হয়, সাপ না হয়, তাহলে কার দোষ? আবার কো ড্রাইভার, গাড়ি জ্বালায় নাই তাই হলে ড্রাইভার, আর হলারম্যান নাম ওর ড্রাইভার। হলার যাই চালায় তারই দুর্নাম। চাউল সাদা হলো কে, তাহলে হলারম্যান ভালো, চাউল লাল হলো কে, হলারম্যানের দোষ। চাউল যদি খারাপ হয়, সাফ না হয়, দোষ হলো হলারম্যানের। এটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। চাউল লাল হলে হলারম্যানের দোষ, তাহলে মসজিদে মানুষ খারাপ হলে কার দোষ? মানুষ তৈরির হলার হলো মসজিদ, আর মেশিন হতে ওটা চাউল তৈরির হলার, তাহলে ওখান থেকে মানুষ তো ভালো হচ্ছে না। সুদারু প্রতিদিন শুক্রবারে যায়, আবার সুদারু বাড়ায়। কিন্তু হলারত যদি ধান দেওয়ার পর চাউল না হয়, আপনি হলারত কি আর ধানলে ধান না, ওরটি দেওয়া যাবে না, ধান দিলে ধান বাড়ায় কেটক দাম। তাহলে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মোতাল্লি আছে, কমিটি আছে, মসজিদের মধ্যে সুদারু যায়, জুয়ারু যায়, বেনামাজি যায়, শুক্রবার করে যাই, যেভাবে যায় ওইভাবে বাইরে আসে, কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা যাবে মসজিদের ওই হলারম্যান খারাপ। এখন এই কথা কলি, ইমাম সাহেবরা আমার উপর রাগ করে, হুজুর তুমি আসে এইভাবে কথা কও কি ঠিক? দেশে যদি চুরি হয় কার দোষ? নেতাকে। দেশে যদি চুরি হয় আইন বিভাগের দোষ। কত কয় দেশে যদি চুরি হয় আইন বিভাগের দোষ। আইন আছে চুরি বন্ধের, কিন্তু ওই ভূক্ষেপ করতেছে না, তাহলে ওনার দোষ। দেশে যদি সুদ চলে তাহলে অর্থমন্ত্রীর দোষ। তুমি অর্থমন্ত্রী ছিলে, তুমি কিছু সুদ বন্ধ করনি, তুমি সারা দেশের মোট জায়গা কিনা, জমি কিনা, ই ফ্যাক্টরি, ওই মাছের হাঁচারি, ওই আলুর হাঁচারি, ওই গরুর কোয়ালিটি ফিড, তুই এত টাকা কুন্টি পালু রে? কি কথা ঠিক কিনা? জমির দাম বাড়ে দিলে এড়াইছে, ওই দিন এর কেড়ে নদীর মধ্যে ৯ জনের মৃত্যু হচ্ছে। সাহস যার দোষ সেটা আমরা মার্ক করতে পারছি না। তরকারি পাক করেছে, বাড়ির অনেক মানুষ আছে, মহিলা, তরকারির লবণ বেশি আছে, দোষ কি সব নিয়ে বলছে? কার দোষ? ওই যে যাই পাকানি গাইছিল। আপনি আগে বাড়ির দোষ মার্ক করেন, একে একে করে যদি 4 জন বেটার বউ থাকে আপনার বাড়ির, 4 বেটার বউ 4 দিন ভাত পাক করে খাবেন। 4 দিনের মধ্যে 2 দিন পাক তরকারি ভালো হবে, বলবেন আজকের তরকারি কে পাক করছে? না তো মেজো বেটার বউ। তাহলে আপনারই দায়িত্ব এই পাক করা। প্রত্যেকটা মানুষও মার্ক করা লাগবে, মসজিদের ইমামের মার্ক করা লাগবে যে আমার মসজিদের মুক্তাদি কে সুদে করে টাকা নেয়, কার বউ পর্দার থাকে না, কে সিগারেট খায়, কে জুয়া খেলে, কে কি করে। ইমাম হিসেবে ওর দায়িত্ব প্রত্যেকটা মানুষের রিপোর্ট তার কাছে রেডি থাকা লাগবে। ইমাম আছে ঘুঙ্গুর দিয়ে শুক্রবারে জুম্মার মধ্যে ঢুকিচ্ছে মনে জিবরাইল। দেখা যায় যে মসজিদে ইমামতি হচ্ছে বর্তমানে, ওই মসজিদের মোতাল্লি ফজরের নামাজের একদিন মসজিদ হাজির হয়। তাহলে ইমাম সাহেব দুর্বলতা দেখাচ্ছে। উনি মনে করছেন আমি 7 দিন মধ্যে জুম্মাতে নামাজ পড়ার দামও দোয়া কর্ম মানুষ মোর জান্নাতি হয়ে যাবে। তোর কাম বাইছে, নবীর দোয়া ফেল হয়ে গেছে। নবী আল্লাহ বলছেন 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো রাসূল, তোমার দোয়া কবুল হবে না। কারণ এই লোকটা সব ভালো, কিন্তু কোরআন বিজয় চায়নি।
কোরআন যদি আপনি বিজয় না চান, আপনার আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমার যদি পীর সাহেব দোয়া করে, দোয়া কবুল করা হবে না। ভাই দাঁড়ান, ভাই একটা না বসেন, ওই বিছনা পাড়া দিয়েছে ওটি বসেন, ওই কাপড় পাড়া দিয়েছে বসেন, ভাই একটু বসেন, একটু বসেন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমরা যারা ঈমানদার, এই জন্য আমি রোজা ফরজ করেছি। শুধু এই রোজা তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও রোজা ফরজ ছিল। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। এই রোজা ফরজ করা হয়েছে মানুষগুলিকে মুত্তাকি বানানোর জন্য। এটা কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রোজা করলে মুত্তাকি হবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়া 53 বছর হচ্ছে, 53 মাস রোজা চলল, কিন্তু দেখা যায় 7.5 কোটি মানুষ রোজা করে, আর 15 কোটি মহিলা মার্কেটে ঈদের বাজার করে। কে মুত্তাকি হলো? মেলা হুজুরের বউ, হুজুর গিয়া মার্কেটে যায়, রোজা ঈদের বাজারত যায়। হুজুর সোল কলক করে লিয়া থাকে মার্কেটের মধ্যে, মায়না কান্দিস না টুটুল বাবা থাক। নিজে চোখে দেখেছি, গতবারে আপনাকে এই শিবগঞ্জের জামুরহাট আছে না, জামুরহাট আমার গতবারে রমজানের ঈদের আগা দিনে রাত্রিতে মাহফিল ছিল জামুরহাটে। গতবারে এখান থেকে বগুড়া গেছি, আকবুরিয়া হোটেলের সামনে গাড়ি রাখছি, নিউ মার্কেটের মধ্যে ঢুকেছি, ওই ওসমান বিহারীর দোকানের আগ দিয়া ঢুকে দেয়, দেখি রাত 12টা 30 মিনিট বাজে। পুরা নিউ মার্কেট খালি গরম আর গরম। আমি জীবনে কোনোদিন রোজার আগে, ঈদের আগে কোনোদিন বগুড়া মার্কেটে যাই না। সেই গেলবারে যায় দেখি না আতর কিনবো, নুরুল্লাহ টুপি ঘরত। হাই সর্বনাশ, মহিলার ভিড়ে ভয়ের চোটে ঢুকতে পারিনি। রাত 12:30টার সময় এত নিয়মন কেনা? তাহলে 1 মাস রোজা করলো কে? হ্যাঁ, বাংলাদেশের এগুলা মানুষরা রে পাগল, এরা খালি ইনসান ইনসান। ও মিয়া, আল্লাহর উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল নাই। আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। উদ্দেশ্য 2টি। 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েতের উপর থাকবে, হেদায়েতের রাস্তায় থাকবে, মানুষ শুধু হেদায়েত হবে। আর হক আর বাতিল, ন্যায় অন্যায়, যাকাত সুদ, সত্য মিথ্যা, এইগুলি পার্থক্য করবে। এই জন্য কোরআন নাযিল করেছে। বলুন তো, আল্লাহর উদ্দেশ্য 2টি, মানুষ খালি হেদায়েত হবে। কিন্তু 1500 বছর হয়ে গেল, বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে বর্তমানে জীবিত আছে মানুষ 840 কোটি। তার ভিতরে মাত্র 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কোরআন মানে না, রসুলের আদর্শ মানে না, ইসলাম মানে না, ইসলামের বিরোধিতা করে 700 কোটি মানুষ। আর যে 140 কোটি মানুষ ইমানের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, এই মানুষগুলির ভেতরে 12 আনা মানুষ নামাজ আদায় করে না। 140 কোটি মানুষ ইমানের পক্ষে, তার মধ্যে 12 আনা 75% শতকরা তারা নামাজ কায়েম করে না। তাহলে আল্লাহর উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্য কি মিল হলো?
তাহলে আল্লাহর উদ্দেশ্যের সাথে যতক্ষণ বান্দার উদ্দেশ্যে মিল না হবে ততক্ষণ ওই বান্দা আল্লাহর বান্দা নয়, ওটা শয়তানের বান্দা। আবার বেনামাজি দোয়া চাচ্ছে হুজুরের থেকে, ইমাম সাহেবের থেকে, আমাকে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন হুজুর। তখন তাকে বলা লাগবে, বাবা তোমার দোয়া কবুলের নাম্বার আছে? মোবাইলে নাম্বার কয়টা? 11টা। দোয়া কবুলের নাম্বার কয়টা? 5টা। মরদি আপনি রে, কি কথা, ভালো শিখেছে। দোয়া কবুলের নাম্বার 5টা নাম্বার। আমার আল্লাহ বলেছেন দোয়া করলেই কবুল হবে না। 11টা নাম্বার ছাড়া মোবাইলে টাকা ঢুকবে না, কল ঢুকবে না। জোরে বলুন ঠিক কিনা? ওই রকম আল্লাহর কাছে আমরা যদি দোয়া চাই একজন মানুষের জন্য, ওই মানুষের যদি দোয়া কবুলের নাম্বার ঠিক না থাকে, 5টার জায়গায় যদি একটা হয়, জিন্দিগিতে দোয়া কবুল হবে না। দোয়া কবুলের 5টা নাম্বার অবশ্যই কংক্রিট থাকতে হবে। 24434 24434। বাংলাদেশের বেশিরভাগ নেতৃস্থানীয় লোকদের দোয়া কবুলের নাম্বার নাই। নেতাকে যদি দোয়া কবুলের নাম্বার না থাকে, সাধারণ মানুষের দোয়া করে লাভ কি? কতক্ষণ আছে ভাই? বাংলাদেশে এখন আমরা মূর্খ শাসিত দেশে পরিণত হয়ে গেছি। মূর্খ, যেরকম রসুলের উপর কোরআন নাযিলের আগে আবুল হেকাম নাম ছিল, আবু জেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাবা। ধরে বল ঠিক কিনা? আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীর পিঠে, মানে ভেড়ার মধ্যে ওই বাছুর বরাবর গেছিল। তখন নবী নাই, কোরআন নাই, চরিত্রবান লোক নাই, তখন নিয়ে মানুষ জীবিত শিশু কবর দিত। তার সুদ ঘুষ জানা ব্যবসার নর্তকী জুয়া টুয়া সেরেক বেদাত দিয়া পুরো মক্কা আইয়ামে জাহেলিয়াত অন্ধকার জগতে পরিণত হয়েছিল। ওই সময় আবু জেহেল দামকি দুমকি দিয়ে চলিচ্ছিল, এই দিনে ওর নাম হয়েছিল আবুল হেকাম। সবাই ডর করতেছে, ওরে বাবা জেনে এ থামছো। কিন্তু যখন রসুল আলো, রসুলের উপর যখন কোরআন নাযিল হলো, তখন ওই যারাই আবুল হেকাম বলেছিল আবু জাহেলকে, রসুলের মুখের কোরআনের জ্ঞান শুনে, কোরআনের জ্ঞান অর্জন করে, তারাই মুখ দিয়ে বললো, হে আবুল হেকাম, তুই আবুল হেকামের কিচ্ছু না, তুই হচ্ছে আবু জাহেল, মূর্খের আব্বা। আজকে তাম পৃথিবী মূর্খের শাসিত হচ্ছে, ধরে বল ঠিক কিনা? তাছাড়া আমার দেশে এমপি নুমিনি তারা বক্তব্য দিচ্ছে জনসভার, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। হ্যাঁ, আচ্ছা বিসমিল্লাহির রহিম যদি কোন মসজিদের মুয়াজ্জিন বলতো, মসজিদের মুতাল্লি 5 সেকেন্ডের মধ্যে ও ঘাট ধরে বাদ করে দিত। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে বল। হে বাচ্চা, তুই আজ কতদিন মুয়াজ্জিন করছু, তুই বিসমিল্লাহ শিখিসনি? কি ভাই কথা ঠিক কিনা? আমরা এখন আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি, জাতির শাসক যদি বিসমিল্লাহির রহিম কয়, তাহলে ই তো আসল বিসমিল্লাহির রহমানির রহিম জেলত তুলবি। কথা কোন আপনি? হ্যাঁ, এটা বুঝতে হবে, খালি বক্তৃতা করলে হবে না, এটা বুঝতে হবে। ওই গতানুগতিক বক্তৃতার লাভ নাই। রসুলের সামনে যখন যে পরিবেশ এসেছিল, তখন আল্লাহ সেইভাবে কোরআন নাযিল করেছে। আজকে আমাদের দেশে কি দুর্ভাগ্য, নেতৃস্থানীয় লোকেরা কোন মসজিদের ইমামতি করতে পারে না, মুয়াজ্জিনি করতে পারে না, আকামত দিতে পারে না, বরং ওরা আমাকে ভুল ধরে, হুজুরের ভুল ধরে, হাফেজের ভুল ধরে। হাফেজ সাহেব আপনি নামাজ পড়েন, পাও লড়ালেন কেন? আর আমার দেশে কিছু মৌলবি আছে, বিভিন্ন গ্রুপের মৌলবি আছে, ওরা খালি ফতুয়াবাজি আর প্রশ্ন করছে। কেন এখন ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আগে আল্লাহর আইন চালু হবে, ইসলাম বিজয় হবে, তারপরে ফতুয়াবাজি। কথা ঠিক কিনা? কে কি করবে করুক, কিন্তু ইসলাম বিজয়ের পক্ষে ইমানদারকে এক হতে হবে। কারণ কয়েকদিন পরে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। কথা ঠিক কিনা? তোর গোনা দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাই
ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুইবা যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কিছুক্ষণ পরে আমরা কবর যাব। এখন বাঁচে আছেন কি ধুমুক, বোক ধুমুক, বেটাক ধুমুক, গায়ের মধ্যে ধুমুক। আর যদি বিজয়ী দলের যদি খালি নেতা হয়, ওর গরমে গাঁত মানুষ থাকাই কঠিন। ধর্মের কথা জানে না, কিচ্ছু জানে না, খালি মাস্তানি আর দাপট। আমরা বক্তৃতা করি মঞ্চে, আমাকে বসিতে মেলা নেতারা ভোট চায় না ভাই, হ্যাঁ ভোট চায় না। আমরা কি মানা করি? কারণ নেতা ছাড়া সমাজ চলতে পারে না। নেতা তৈরি করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়দার ৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওমিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা ন্যায় কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচারের থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় বিচার করো, ও আকরাবুল তাকওয়া, এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী দরিকন। সুবহানাল্লাহ। এই কাজটা আমরা ভুলে গিয়েছি। সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো দেশে সৎ নেতৃত্ব কায়েম করা। এত বড় ভালো কাজ পৃথিবীতে আর নাই। সবচেয়ে ভালো কাজ হলো সৎ নেতৃত্ব কায়েম করা। আমরা সৎ নেতৃত্ব কায়েম করে পারছি না। একটা ইউনিয়নে কমপক্ষে 1 লাখ লোক বাস করে, ভোটার অভোটার দিয়ে 1 লাখ লোক। কি কথা ঠিক কিনা? 1 লাখ লোকের মধ্যে একজন লোককে, চেয়ারম্যানকে উমারের মতো বানানোর ব্যাপার হলো। একটা ইউনিয়নে কমপক্ষে 65-70টা মসজিদ আছে, মসজিদের ইমাম আছে 70 জন, মুয়াজ্জিন আছে 70 জন, তবলিগের লোক আছে 2000, জামাতের লোক আছে 4000, তারপরে হাজি আছে কমপক্ষে 3000। এতগুলা লোক মিলে একটা উমরক বানার পারছে না। উনি দেখ করলে আলা মূল এলাক দাওয়াত দেখে সবাই উম্মার চল। বারোশো মূল আলাগ দাওয়াত দিয়ে লাভ নাই, একজন মর্দক দাওয়াত দেওয়া লাগবে। এই এক মরদ যদি ঠিক হয় তাহলে গোটা ইউনিয়ন ঠিক। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন। একজন কিপ্তি বংশের যুবককে মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলেন, একটা অপরাধ করার কারণে। এমন ঘুষি মেরেলে, এমন ঘুষি দিল মূসা আলাইহিস সালাম, মানুষের ঘুষির চোটে একটা মানুষের দেহ 16টা টুকরো হয়ে গেল। সূরা তোহাত আছে, একবারে 16 টুকরো হবে ওই মানুষের দেহ। পারলে নয়, ভাঙলে গুঁড়ো হয় কে ভাই? মানুষও এমন ঘুষি মারছে 16 টুকরো হবে। এখন মানুষের বিচার, কিপ্তি বংশেরা বিচার দিয়েছে ফেরাউনের কাছে, এই ফেরাউন, তোমার এই পালিত বেটা মূসা মারা ফেলে আমাকে এক যুবক 16 টুকরো হাতে বিচার চাই। তখন বিচার তো করাই লাগবে ফেরাউন যে, এখন নিজে পালিছি, আর কি করা যায়? তো রাত্রে মূসা ডেকে করছে, ফেরাউন, এ মূসা শোন, যে কাম করছিস তুই, তোর বিচার তো কাল সকাল থেকে শুরু হবি। তুই পারলে তোকে আমি আজকের রাতের মনে রিলিজ দেন, তোর চোখ যেদিক যায় সেদিক চলে যা। ফেরাউন কেমন ভালো করছিল ভারি, হ্যাঁ? ও কছে মূসা আলাইহিস সালাম ওই রাত্রি আউট।
যাচ্ছে মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে 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 যাচ্ছি যাচ্ছি পুরো রাত চলে গেছে। পরের দিন দুপুর বেলা চলে গেছে, বিশাল মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছে। যা দেখে একটা কূপ আছে, ওই কূপের কাছে অনেকগুলি যুবক, অনেকগুলি মানুষ ভেড়া বকরি দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ওই পানি তুলে ওই দুম্বাদেরকে খাওয়াবি, কিন্তু হচ্ছে কি পানি আছে অনেক নিচে, আর ওই বালতি নিয়ে যার যার মতো আছে, কিন্তু দড়ি খাটো, ওরা দড়ি হাতও পাচ্ছে না। মুসা আলাইহিস সালাম এই দিক থেকে হাঁটিয়ে দেওয়া তো খুব ব্যস্ত। এখন দেখে কিছু দূর ওই দুইজন যুবতী তফাৎ দাঁড়িয়ে আছে, তাকে মুখও শুকিয়ে গেছে। তো এই এখন মুসা আলাইহিস সালাম বলছে, বাবা তে তোমরা কি করছো? আমরা এই পানি টানি তুলে আনা খেলাচ্ছি। তে তোমরা খেলেন? হতে করছে হ্যাঁ হতে। তে তোমাকে তোমরা চলে দাও। গেছে তোর ওই দুই মহিলার কাছে গেছে দূরে থেকে। কোন মুসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আল্লাহর বান্দি, তোমাদের কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো, কোনো বিপদ? তোর বলছে, ও যুবক পথিক, আমাদের কাছে একটা বালতি আছে, দড়ি আছে। ওরা তো বালতি দড়ি দিচ্ছে না, তা আমাদের বালতি আছে, দড়ি আছে, কিন্তু আমাদের দুম্বা আছে, ছাগল আছে, পানি খাওয়াবো, কিন্তু আমাদের এই দড়ি খাটো, পানি হাতও পাই না। তা আমরা তোর যা মারামারিও করে পারি না, কোনো চান্স পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম কথাই, বাবা তোমরা শরত শরত, নবীদের শক্তি আলাদা। মুসা আলাইহিস সালাম না, প্রত্যেক নবীদের এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার, হিম্মত ওইরকম। এখন এই মুসা আলাইহিস সালাম ওদেরকে সরিয়ে দেয়া, তখন বলেছে আচ্ছা আসো দাও, তোমাকে বালতি দাও। তখন বালতি নিয়ে মুসা আলাইহিস সালাম খালি বালতি বিসমিল্লাহ কয়ে নেমে দিয়েছে। তখন আল্লাহ জিবরাইল কাছে, জিবরাইল তুই তলে যা, পানি ধাক্কা মার। আল্লাহু আকবার, ধাক্কা মারছে। তখন ওই পানি একটু উপরে উঠে যাচ্ছে। তখন ওই বালতি দিয়ে পানি, যত ছাগল ছিল দুম্বা ছিল, পানি তুলে দিয়েছে, ওই দুই মহিলা খাওয়াছে। তারপরে বলছে তোমাকে কি মশক টশক আছে? বলে হ্যাঁ আমরা বাড়িতে নিয়ে যাবো পানি, সেই জন্য মশকও আছে। দুই বুনক দুটিয়া মশকও ভরে দিয়েছে, দিয়ে বলতেছে তোমরা এখন যাও, আমি এই দিক চলে যাবো। হচ্ছে না, যাইতে দেবো না। কে? বলে আপনি এই দুপুরের সময় এত বড় পরিশ্রম করে আমাদেরকে পানি উঠে ছাগল খাওয়ালেন, দুম্বা খাওয়ালেন, আমাদের মশক ভরে দিলেন, অবশ্যই আপনাকে পারিশ্রমিক আমরা দেব। আপনার যাওয়া যাবে না, আমাদের সাথে আপনাকে আমাদের বাসায় যেতে হবে। যখন আল্লাহু আকবার, আসছে মিশর থেকে, ওই যে কিপ্তিক মারেছে নবী যাচ্ছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, আর দুইজন যুবতী নিয়ে সামনে সামনে যায়। রাস্তার ভেতরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুসা, তুমি খবরদার পেছনে থাকবা না, তুমি সামনে যাও। কি শরীয়ত? মহিলার পেছনে হাঁটা যাবে না, পেছনে হেঁটে সব দেখিচ্ছে। কতক্ষণ বাংলাদেশের বাসত চললে মহিলার সিট কোনটি? উঠাই উঠি। এখন সিট ভরে গেছে, আর জায়গা নাই, প্যাসেঞ্জার উঠে খালি দুয়ারের কাছে মহিলার 5 রুটি খারাপ হয়। হেল্পার কয়ে পেছনে যান, উনি ওটি লড়ে ওটি থাকে। কি শরীয়ত! আল্লাহ তাআলা ওহী দিয়ে দেন, হে মুসা, তোমার পেছনে থাকা যাবে না, তুমি সামনে যাও। তুমি সামনে যাবে, আর লোকেশন পিছন থেকে তোমাকে দিবে, ডানে যাও, বামে যাও, সামনে যাও। যখন আল্লাহু আকবার, যুবতীরা যাবে পেছনে, আর যুবকরা যাবে। বাংলাদেশে তাই যায়? ওরে বাবা, কি বাটাম ফাটাবি, হাইটা ফেলে দিবি, বাটাম কব্বর শুয়ে দেয়। কত ফতুয়াবাজি শিখেছু। এই যে মৌলবীগুলো ফেসবুকে ফতুয়া দেয়, ইডে দেয়, উডে দেয়, সুদের বিরুদ্ধে কথা নাই, বেপরদার বিরুদ্ধে কথা নাই, ইসলাম কায়েমের পক্ষে কথা নাই, জানার পক্ষে বিপক্ষে কথা নাই। ওই খালি দুনিয়ার প্রশ্ন, এই আহমদুল্লাহ কে বলে বুঝে দেয়, আর মহসিন কে, আর রাজ্জাক বিনিয়ে কে দেয় রে? কি কারণে সমাজে এত অন্যায় হচ্ছে? কোন অন্যায় প্রতিবাদ নাই। মনে হয় সারা ধরে প্রশ্ন ওরাই বোধহয় লেখে, লেখে ওরাই হাতত করে লেগুলো কয়। কি ভাই আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম সামনে যায়, দুই বোন পেছনে পেছনে যায়। আস্তে আস্তে লোকেশন দেয়, চলে যায় বাড়ির নিকটে।
এইবার দুইজন যুবতী দুই বোন বলে, পথিক আপনি এখানে দাঁড়ান, এটাই আমাদের বাসা, আমরা ভেতরে যাব। ভেতরে চলে গেলেন, যা বাবাকে বললেন, বাবা, ও বাবা, এমন একজন পথিক, এমন একজন যুবক আমাদের সামনে এসেছে, আমাদের সাথে এসেছে। তীক্ষ্ণ তীব্র রোদের ভিতরে ছাগল পানি পায় না, দুম্বা পানি পায় না, বালতির দড়ি ছোট, আমরা হাতও পাই না। এই যুবক ওই দড়ি দিয়ে এমন ভাবে আমাদেরকে পানি উঠে পান করাছেন, মশক ভরিয়ে দিয়েছেন। বাবা গো, এই যুবককে আপনি খুব তাড়াতাড়ি পারিশ্রমিক দিয়ে দেন। ওই দুই যুবতী বাপক দেখছে। এর মধ্যে ওই যুবতী যে বাপক বলেছে, ওই বাপ আবার নবী, সুবহানাল্লাহ, ওই বাপ আবার নবী শুআয়ব আলাইহিস সালাম। ওই এই কথা বিটি দরখাস্ত দিতি বিটিরা, তখন আল্লাহ আবার জিবরাইল পাঠিয়ে দেয়, তাতে শুআয়ব কি বলে, এই যে তাদের মেয়েরা পারিশ্রমিক দিতে বলছে, আমি আল্লাহ বলে দিলাম ওই যুবকের পারিশ্রমিক কোন অর্থ দেওয়া লাগবে না। ওই যুবকের পারিশ্রমিক হলো, ওই শুআয়বকে বলে দাও তার মেয়ের সাথে যেন ওই যুবককে বিবাহ দিয়ে দেয়। টাকা পয়সা দেওয়ার থেকে ওর বিয়ে দিয়ে দে। শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে বিবাহ হয়ে গেল। বাস, ওখানে আছে শ্বশুর বাড়ির খাওয়ার মজা কি আলাদা নয়? দৈনিকই দেশি মুরগি, দুম্বার রান খাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমি মুসাকে ওই মুরগির রান খাওয়ার জন্য পাঠাই নাই দুনিয়ায়। ওই মুসাকে গিয়ে বলো, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা, ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যা তুমি দাওয়াত দাও। কারণ এই সাধারণ মানুষকে দাওয়াত দেয়া কাম হবে না, সরকারকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পদ্ধতি, বড় বড় ভিআইপি লোক দেওয়া লাগবে। একটা চেয়ারম্যানকে দাওয়াত দেবেন, একটা ইউনিয়নের 200 জন মানুষ টার্গেট করে ওই চেয়ারম্যানকে একটা 30,000 টাকা একটা চেয়ার কিনে দিবেন, যাতে চারিদিক ঘোরে। আপনার বলবেন, চেয়ারম্যান সাহেব আপনার একটা চেয়ার আমরা গিফট দিলাম, আপনার কাছে আমরা প্রতি মাসে একবার করে আসবো, 20 জন মানুষ, আমরা একটা আয়াত একটা হাদিস আপনার বসে থুয়ে চারিদিকে আমরা গোল হয়ে বসে পড়বো, আপনি খালি চেয়ারে ঘুরবেন আর শুনবেন। তাহলে এক মাসে 2 বার আলো 20-40 জন মানুষ খালি একই কথা, খালি একদিন এসে পড়বি আর একদিন এসে আরেক কথা পড়বি। এইভাবে একটা চেয়ারম্যান বানানোর জন্য ওই লোকটা যদি তৈরি করা হয়, 1 বছর যদি নার্সিং করে, ওই চেয়ারম্যান একবারে 12 আনা ভালো হয় দেবে। কিন্তু আমরা তা না করে ওই গ্রিলের দোকানদারি করে, করলে বেছে, পেজ বেছে, সাইকেলের মেকার, ওর করে দেখা করছে সবাই জুম্মত যাবে না। কে 400 মেকারও ভালো বানিয়ে লাভ আছে কে ভাই? আল্লাহ ডাইরেক্ট বলছেন, মিশরের প্রধানমন্ত্রী তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তুমি তাকে দাওয়াত দাও। তোমাকে মুরগির রান খাওয়ার জন্য এটি পাইতে দেওয়া হয়নি। ওর তাড়াতাড়ি ওর, আল্লাহু আকবার। আমরা যদি এই ঈমান আনার পর হুজুররা, ইমামরা, হাজিরা, মুন্সি, মৌলবীরা, তবলিগের লোক, জামাতের লোক সবাই টার্গেট করে যদি একটা লোক যদি ইউনিয়ন ভালো করি, তাহলে ওই একটা লোক ভালো হলে পুরো ইউনিয়ন ভালো। 2 থানা নিয়ে একটা সিট, এমপির সিট, 2 থানার কমপক্ষে 3.5 7 লাখ লোক থাকে। 7 লাখ লোক আর 2000 মসজিদ, আর এত ইমাম, এত মুয়াজ্জিন, এত পীর, এত তবলিগ, এত ইসলামী দলের লোক, এত হাজি, এই লোকগুলো মিলে 2 থানার 7 লাখ লোকের মধ্যে একজন লোক ভালো বানানো যাবে না? হ্যাঁ, আমরা ও কি ভালো বানাবো? মামলা যদি খায় উই খায়, কত কানে খায়। তা না করে ওই বড় বড় লোক ভালো না বানে, যে কল্যাণ কয়া সাইডে নিয়ে যা, ওই ভালো মানুষগুলো, বড় বড় ধনী ধনী মানুষ, ওরা যা ওর কেড়ে নাম থানার দিয়ে আসে, একে অত্যাচার বেঁচেদের ধরত। আমরা চাচ্ছি তুর্ক বাঁচাবে, আর ওরা বকরি টানালেছে। বকরি টানা মনে করেন, এখানে একটা ভাঙ্গন আছে 6 হাত,
পানি আছে 6 ইঞ্চি, কিন্তু পানি ঘোলা। বকরি গইপার লিয়ে দেবেন আপনি দুলগা ঘাস খেলের জন্য, গলার দড়ি লেগেছে আর বকরি লিয়ে দিচ্ছেন, পানি থেকে বকরি আর নামে না। তখন আপনি ডানা লম্বা করে ওই পার গেছেন, ওই পারে যখন টান মারিচ্ছেন তোর বকরি করতে তুই আমাকে সাগরত নামে দেবো। তখন ওই এইভাবে সামনের 2 পাও, 4 বকরির সামনের কয় পাও? 8 পাও। 4 বকরির 8 পাই এইভাবে মারছে, এইভাবে মারিয়া ওই 5 মুখ টানালেছে। মালিক চাচ্ছে দুলগা ঘাস কিলো তাজা করবো, আর এই বকরি টানালেছে। আমরা চাচ্ছি দেশের নেতারা সাধারণ মানুষ সব জান্নাতের যাক, আমরা চাই নিচ্ছি জান্নাতের জন্য, ওরা সব বকরি টানালেছে। এই কথা কি? নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? তা বুঝতে পারেননি এখনো? নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আমার দেশে দয়ার নবী, সোনার নবী, আহু দয়ার নবী রে, ও মদিনা কি কত আউ করছে নবী দেবে, কিন্তু নবীর আদর্শের বিরুদ্ধে চলে কিনা? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে ছাড়ছাতে করে, পিত্ত জলে ছাড়ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আজকে যদি নবীর আদর্শের সমাজ যদি বাংলাদেশে কায়েম হতো, আমার দেশে চুরি হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে দেনা চলতো না, আমার দেশে পুকুরে পুকুরে মাছ চুরি হতো না, আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হতো না। চুরি বন্ধের আইন আছে কোরআনে, কিন্তু কেউ চুরি বন্ধ করতে চায় না। হ্যাঁ হুজুর কথা কোন টাকা? একটা ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁও থেকে 6টা গরু চুরি হবে, তাহলে এমপি তুই সংসদে দেখ করিস কি? সংসদ কয় লাগবে, আইনমন্ত্রী সাহেব আমার গ্রামের তো গরু চুরি হবে 6টা, এটা তাড়াতাড়ি বার করার কি বুদ্ধি, তাড়াতাড়ি দেন। হ্যাঁ কথা কন? এখন ওয়ার্ডও চুরি হচ্ছে, গরু বকরি হাঁস মুগরি হুন্ডা চুরি হবে, এই মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানকে এটা জানান, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডের থেকে গরু হুন্ডা চুরি হবে, তাড়াতাড়ি বিচার করেন। চেয়ারম্যান যাবার এমপি কবি, এমপি আইনমন্ত্রী বলবি, আইনমন্ত্রীরা বয়তুল মোকাররম ইমামক বলবি, ইমাম সাহেব শোনেন তো চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে? ইমাম সাহেব কোরআন সাহেব বার করে কবে, হ্যাঁ আছে, সূরা মায়দার ভেতরে চুরি বন্ধের ট্যাবলেট আছে, 5 মিনিটে চুরি বন্ধ হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম সাহেব বলবে, বাইতুল মুকাররমের ইমাম বলবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরার চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী, কোন পুরুষ যদি চুরি করে নৈতিক অবক্ষয়ের কারণে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে তুমি হাতটা কেটে দাও, আর সরকারি হুকুম দিয়ে হাতটা কেটে দাও। তাহলে একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো হাত কাটার একটা দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, নারী চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। 5 মিনিট লাগবে চুরি হতে, চুরি বন্ধ হতে, অথচ হুজুরাও কয় না, মেম্বার কয় না, চেয়ারম্যান কয় না, কেউ কয় না, খালি কয় অমুক না তার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় 5 ওয়াক্ত। কোথায় মুসলমান?
এই দুনিয়ার শান্তির জন্য সবচেয়ে জরুরি নেতাদের জন্য, বল ঠিক কিনা? এখানে যারা আপনারা বসে আছেন একটা শিখাও ভয় করে না আপনার গ্রুপ দেখে। আমরা যারা বক্তৃতা করছি আমার গ্রুপ তো গুণই নেই, কি কথা ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করবেন না এই সমাজের যারা নেতা, নেতৃত্ব তৈরি করা ফরজাইন, নেতৃত্ব তৈরি করা ফরজাইন। একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা ভাইস চেয়ারম্যান, একটা মেয়র, একটা কাউন্সিলর, একটা এমপি, একটা মন্ত্রী, এদের কত দাম। আমার রাসূল বলছেন এদের নামাজের কথা বলা হবে না, রোজার কথা বলা হবে না। আমার রাসূল বলছেন আরশের নিচে 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, আমার বাপও জান্নাতে যাবে না। ওই দাড়ি টুপি হজ করা মিছে। এই যে মসজিদে যারা ইমাম খুতবা পড়েন না, আপনারা শোনেন নে, মসজিদের সানি খুতবা থেকে একটা হাদিস পড়া হয়, প্রতি শুক্রবার একটা হাদিস পড়া হয়। হাদিসটা হলো এই, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। মসজিদের নামাজ পড়ে আসে বাইরে আসে ওই ইসলাম কায়েমের বিরোধিতা করে, ইসলামী রাষ্ট্র কায়েমের বিরোধিতা করে, ইসলামী সরকার কায়েমের বিরোধিতা করে। আচ্ছা এই আল্লাহর বিরোধিতা করে ওর নামাজ রোজা হজ জাকাত কুরবানি কবুল হবে? হ্যাঁ, তাহলে এই কথা ইমামরা যদি প্রতিদিন মসজিদে বুঝে দিতে শুক্রবারে, এই হুজুর আপনি বলেন তো, এই আপনাদের আমার মুক্তাদি, এই যে রসুলের হাদিস ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, এই ন্যায়পরায়ণ শাসক যারা কায়েমের বিরোধিতা করবেন তারা কোনো আল্লাহর বিরোধিতা করলেন। অতএব এখনো সাবধান, আল্লাহর বিরোধিতা করেন না, একটাও কোনো কবুল হবে না। ইমামরা কথা, হে কোনদিন কথা আপনার কথা কে কেন কয়নি, কেন কয় না? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে 72টা কাতার জাহান্নামে যাবে আর একটা কাতার জান্নাতে যাবে। ধরে বল ঠিক কিনা? 73টা কাতার হবে, তার এক কাতার জান্নাতে, 72 কাতার জাহান্নামে। রসুলের বয়ান। তাহলে বলুন তো কোনদিন আপনারা কি মুসল্লি হিসেবে, মোতাল্লি হিসেবে ভাই কি কয় কি কয় কি জন্য কি কয়ে গেল না কি কয়ে গেল কি এই ভরা সবার মধ্যে হুঁক করে এটা চলে যায় কারণটাকে কি বাদিতে কোন? কি বলতেছিলাম? আল্লাহ নবী বলছেন আমার উম্মতের 73টা কাতার হবে হাসরের ময়দানে, তাই 72 কাতার জাহান্নামে যাবি, এক কাতার যাবি জান্নাতে। তাহলে আপনারা এই যত লোক এখানে আমার সামনে বসে আছেন বহুদিন হলে নামাজ পড়ে, যারা 70 বছর বয়স উনি কমপক্ষে 60 বছর হলে নামাজ পড়ছে, কথা ঠিক কিনা মসজিদে? তাহলে প্রত্যেকটা লোক নামাজের দান। তাহলে একটা দিন একটা লোক কথা যে হুজুর আপনার বহু চাপা শুনেছি, যে দল জান্নাতে যাবি এক দল, ওই এক দলের থাকার বুদ্ধি কি আনা কন্ত কথা? হ্যাঁ আমরা কন নিকা ওটা ওই সাইদি কবি, যুক্তিবাদী কবি, কথা ঠিক কিনা? নষ্টের মূল গুরু ঠাকুর হল জুম্মা। মসজিদে যদি আসল লোক তৈরি না হয়, এগুলা টাকা দিয়ে বক্তা গিয়ে আসল লোক তৈরি হবে না। বাবরে আমাকে বক্তৃতা করার জন্য কি চাপ দেয়, হুজুর ডেট দিতে হবে। সেদিন গাবা আমার বাড়ির সার্কেল এসপি সার্কেল গেছে, ওসি গেছে, সেকেন্ড অফিসার গেছে, এই বাড়ির তদন্ত ওসি গেছে, তারপরে আইসি গেছে, ডেট দিতে হবে। কি করবো, মাথায় নষ্ট রে বা গায়ের মানুষ কোথায় আজ যুক্তি ওদিক ধরে নিয়ে যাবি রে। হ্যাঁ না দেখি তো কি করে আর বুঝি। পরে বাড়ির মধ্যে বসে নাস্তা দিলাম, করছে হুজুর একটা ডেট নিয়ে বেড়াচ্ছি। সার্কেল বলতেছে আমার মামার বাড়ির সভা, তে আনার একটা ডেট দেন হুজুর। আমি কিন্তু ডেট তো নাই, একটা ডেট খালি সাদুল্লাপুর আছে 9 তারিখে গতকালকে, সেই ডেট ওরা করছে না বদলান লাগবে। তা আপনি যদি ডেট নেন এই 9 তারিখে পারবেন, করছে এটা কবুল। কত নেতা ধরে আমাকে ডেট দিচ্ছে, মনে হচ্ছে সভা করায় বোধহয় জান্নাত। তাহলে এত বক্তৃতা করে ইসলাম বিরোধী হয় লোকের বসে আছে আর কোরআনের বক্তৃতা করছে। কিয়ামত পর্যন্ত যদি বক্তৃতা হয় জিবরাইল দিয়ে, তাও বাংলাদেশ ভালো হবে না যদি আইন কায়েম না হয়। এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। সব মানুষ বাংলাদেশের সংসদে আল্লাহর আইন চালু হয়, এটা স্লোগান দেওয়া লাগবে, তবে গিয়ে এই দেশের ইসলাম কায়েম হবে। কিন্তু এখনো মৌলবীরা কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালু। আজকে গতকালকের আগের দিনে পরশু দিন ফেসবুকে দেখেছি ঢাকা মিরপুরে আবাসিক হোটেলে 12-14 জন যুবতী নিয়ে ওটি দেহ ব্যবসা শুরু করছে। নাউজুবিল্লাহ। পরে কি বাংলাদেশের ঢাকার যদি এগুলো হয় তাহলে এগুলো আশেপাশে তো আমতলায় চলিচ্ছে। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, 5 মিনিট। চুরি বন্ধ হতে তো দেরি লাগে, আর জানা বন্ধ হতে 5 মিনিট লাগবে। আমার আল্লাহ বলছেন লা তাকরাবাস জানা, তোমরা জানার করো না, জানার ধারি কাজ দেয় না। কিন্তু জানা যদি কেউ করে, বিবাহিত পুরুষ বিবাহিত নারী, তাহলে পুরুষের কোমর মহিলার সিনে বন্ধ মাটির মধ্যে খাড়া করে পোঁত দিয়া ও আদলা পিকে টিপ দিয়া কিংবা পঞ্চগড়ের পাথর দেওয়ার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়া একটা বিচার যদি বাইতুল মোকাররমে ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি ছোড়া ছুরি, যুবক যুবতী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, চ্যাংরা চেংড়ি জানা করে তো দূরের কথা, মিস কল দিতাম না। তাহলে এই আইন দরকার না বক্তৃতা দরকার? বাংলাদেশে জানার সব চালু করা আছে, কিন্তু জানা হচ্ছে ধরতে পারতেছেন না। আমরা বুঝি, আমরা ইমামতি করি, 45 বছরের ইমামতি করি, মসজিদের লোকেরা বলে যে হুজুর জানার বিরুদ্ধে কথা কন্ত, দেশের পেপার খুললি জানা। আমরা তখন মসজিদে সেই হারে হাদিস দিয়ে শাস্তির কথা বলি, কিন্তু দেখা যায় মসজিদের মিম্বর থেকে কিছু কিছু যুবক চোখ মুজে মাথা নিচ মুখ করে। তখন আমি চিন্তা করি এই ব্যাটার এই কাম। জানার একটা বিচার বাংলাদেশে হলে কোন জানা থাকবে না। জানা বন্ধ হলে হিন্দুর উপকার, আওয়ামী লীগের উপর, বিএনপির উপকার, জামাতের উপকার, তবলিগের উপকার, সাধারণ মানুষের সবার জন্য উপকার। জানা বন্ধ হলে শান্তি আর শান্তি। পৃথিবীতে 2টা আইন যদি কায়েম হয়, মানুষের ঘরে ঘরে নিরাপত্তা কায়েম হবে। 1 নম্বর হলো জানা, 2 নম্বর হলো চুরি। চুরি বন্ধ হলে দরজা খুলে দে মানুষ ঘুম পারবি। আর এখন 2টা হাতবল, 3টা চাবি, 6টা লাঠি, 5 ফুটে হুন্ডলিয়ে গেছে। ক্ষমতা আপনার, আমরা ক্ষমতা দেওয়ার চাচ্ছি না, আমি ক্ষমতা দেওয়ার চাচ্ছি না, আমরা কেউ যাবো না ক্ষমতা। আপনার দেশ চালান, কিন্তু এই চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, সুদ বন্ধ করেন। আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দেব, আজরাইল এসে ডাক দিলে উঠবো। কি কথা কন? এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজ করেছে, আপনাকে এই দিক তো খেতলালের এই দিক রাস্তা টাস্তা তো হচ্ছে, কিন্তু রাস্তা কাহাকে বলে, উহা কত প্রকার কি কি, ঢাকার থেকে পঞ্চগড় পর্যন্ত গেলে বোঝা যায়। বগুড়ার মধ্যে যে রাস্তা হচ্ছে মাথায় নষ্ট, কি ফ্লাইওভার রে! একটা ফিলার দিয়ে 40টা বাড়ির ছাদ ঢালাই হবে। সব ভালো, কিন্তু আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। রাস্তা যতই আমরা দামি করি, কিন্তু ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? কোরআনের আইন দিয়ে যারা দেশ চালায় তারা হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা পাবে। তা আমরা কি মানুষকে উপকার করছি না ক্ষতি করছি? ক্ষতি করছে। আমরা তো উপকার করেছি যে আসেন আমরা সবাই মিলে বাংলাদেশে কোরআনের আইন চালু করি, কথা ঠিক কিনা? আজকে দেশে সুদ চলে, যাকাত চলে না, সুদের চোটে এমন কোন বাড়ি নাই কিস্তির টাকা না নেওয়া আছে। 15.5 আনা বাড়ি বাড়ি কিস্তি আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না।
এতই কিস্তি চলিচ্ছে, গরিব মানুষের কোনো দোষ নাই। এই দোষ হলো ধনীকের আর রাষ্ট্রশক্তি। যদি সুদ বন্ধ করা হতো, আমার দেশের মুসলমান দাবিদাররা ইমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারতাম। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। আল্লাহ বলেছেন ইমানদারদের সুদ খাওয়া নিষেধ করেছেন, আল্লাহ তো বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেন নাই। আল্লাহ নিকি ঠিকই বোঝেন যে ইমান আনার পর সুদ খালি ইমান থাকে না। জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে সুদের অর্থনীতি, গরিব মানুষ কিস্তি নেয়, তাদের কোনো দোষ নাই। যারা ধনী ধনী মানুষ তারা মনে মনে কয় ওরা কিস্তি নিয়েছে, ওরা মরুক গিয়া, আমরা তো বাঁচে আছি। আপনি বাঁচে আছেন, আমি বক্তা, ইনি ধনী মানুষ, ইনি হাজি মানুষ, এনারও পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে। পল্লী বিদ্যুৎ লেখা আছে মোট বিল 2000, বিলম্ব মাসুল সহ 2060। যদি এক মাসের বিল একদিন পর ভাটে যায়, যদি বিল না দিতে পারে, এই হুজুরের স্ত্রী বলে, ও হুজুর ফাইন দেওয়া লাগবে এখন। ইংলিশে ফাইন, বাংলা তো সুদ, আরবি হলো রেবা। কি কায়দা করে পল্লী বিদ্যুতের কাগজত লেগেছে বিলম্ব মাসুল। এই কতক্ষণ তাহলে পল্লী বিদ্যুতের বিল আমার বাকি পড়ছে, এনার পড়ছে, তাহলে আমরা বাঁচলাম সুদ দেওয়ার থেকে। যার কে জমি আছে 40 বিঘা 50 বিঘা, এরা বলিচ্ছে আমাকে ধান আছে, জমি আছে, ইচ্ছা মতো কারেন্টের বিল পাবো, দিয়ে দেবো। আল্লাহ বলছে তুই আরো বেশি মরছু, তোর যে 40 বিঘা জমি, তোর রায়দিকে খাজনা কাছারি 23 বছরের বাকি পড়ছে। ওই খাজনা দিবার গেলে কাছারি লাইভ করছে, আগে সুদের হিসাব করো, তারপরে আসল টাকা পরে হবে। এই কতক্ষণ এখানে এরাও শেষ। আবার তারা বড় বড় ব্যবসা করে টাউন বন্দরে, লক্ষ লক্ষ টাকা সিসি লোন করে, ওরা করছে আমাকে জমা নেই, জমি নেই, খাজনা নেই, পাতি নেই, কিচ্ছু নেই, পল্লী বিদ্যুতের বিলও বাকি পড়ে না, আবার কিস্তিও লিনি, আমরা তো বাঁচে গেছি, আল্লাহ বাঁচাছে। বা তখন আল্লাহ করছে তুই তো ওর থেকে বেশি মরছিস, তুই না সিসি লোন করছিস। কি ভাই, ব্যাংকাররা এমন একটা লোনের নাম দিয়েছে সিসি। এই যারা আরবি পড়ছেন, বাংলা আরবি গ্রামার পড়েন, কয় না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। ওই যে 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। এগুলো তার বাড়ি বাড়ি কোরআন শিখে না, অনেক মানুষ শিখে না। তারা বলে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করিয়েতে হয়, তাহলে হরকত দিয়ে যদি সিসি পড়া হয় তাহলে কেন সিসি সিসি কথা কি ভালো? এটা আমার এই জুব্বা যদি গরুর গোবর ভরে থাকে, এই হুজুর দেখেই কবি সিসি হুজুর তোমার কাপড় কি, তাহলে সিসি ভালো কথা। এই বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীরা সুদের অর্থনীতি নিজেরা মানে লিয়া 50 লাখ 500 কোটি 100 কোটি টাকা 20 লাখ 30 লাখ টাকা লোন লিয়া, সিসি লোন লিয়া তারা বড় বড় ব্যবসা করতেছে, কথা ঠিক কিনা? কিয়ামতের দিন এরকম আল্লাহ কবি ফেরেশতা এর করে এক কানিত বান্ধে হতো, এর বিচার পরে হবি, একে কত টাকা সিসি দরকার, আজ লোন পাস করবো, নির্বিঘ্নে ছেড়ে দেওয়া হবে না। এই বাংলাদেশে নয়, আল্লাহ বলছেন সুদের অর্থনীতি যারা মেনে নিয়ে, সুদের অর্থনীতি আল্লাহ বিরোধী বিধান মেনে নিয়ে যারা ইবাদত বন্দেগী করবে, ইসলাম মানবে না, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা মতবাদ যদি মেনে নিয়া তার আন্ডারে তুমি ইবাদত করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের মাঝ থেকে তোমাদের কোনো ইবাদত কবুল করা হবে না, বরঞ্চ তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। ইসলাম বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ নাই। আমাদের দেশে ইসলাম কি, আমরা ইসলাম তো এটাই, চোরের হাত কাটা, পর্দা ফরজ করা, সুদ বন্ধ করা, এগুলো তো ইসলাম, এটা তো ইসলাম। এই সুদের বিরুদ্ধে একটা মানুষ কথা করছেন না, মনে করতে দাড়ি টুপি যুব্ব আমার ঠিকই আছে, সুদ আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর যে সুদের টাকা লেছে,
আমি পীর সাহেব, আমি বক্তা, আমার জামাইদের সুদের টাকা লেছে, কেউ বাঁচতে পারবে না। অতএব সব বাদ দিয়ে 5 বছর সব বাদ দিয়ে ইসলাম বিজয় করতে হবে। তাহলে ইসলাম যদি বিজয় হয়, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো ঘুষ ঘাস থাকবে না। কথা ঠিক কিনা? আগে ইসলামের পক্ষে থাকা লাগবে। কার কথা? ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। তোমাদের ওটা প্রিয় মনে করে নিতে হবে। যদি মনে করে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, ইসলামটা কি যদি কোরআন পড়া না হয়, রসুলের জীবন আদর্শ যদি পড়া না হয়, ইসলাম আমরা বুঝতে পারবো না। আজকে বাংলাদেশে নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকার সবকিছুর বক্তৃতা চলে, কিন্তু ইসলামের বক্তৃতা চলে না। ইসলাম আলাদা জিনিস। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম দিয়া যারা চলবে, এরাই হলো মুসলমান। এরাই হলো মুসলমান। আমাদের দেশে সব আছে, কিন্তু ইসলাম, আমার দেশে অনেক বক্তা উঠে কয় মঞ্চে যে মুসলমান ভাইরা রে আমার, কয় না? মেলা বক্তা উঠে মিশে কয় মুসলমান ভাইরা রে আমার। তখন আমি কই যে তুই মুসলমান লোক কি? বাংলাদেশের টেকনাফ থেকে তিচুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই। কারণ কি? বাংলাদেশে ইমানদার আছে। ইসলাম না পর্যন্ত মুসলমান হওয়া যায় না। আমার দেশে ইসলাম মানা যায় না। এই যায়, তাহলে আমি মুসলমান কেমনি হলো? মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু দেখে বেটার মোট সম্পত্তি লেগে দেয়, বিটিক দেখ হচ্ছে, মা তোর খালি দোয়া। সাহস কি দেবা? হ্যাঁ, কি সাহস? আচ্ছা, তোর দোয়া যদি এতই দামি হয়, তাহলে 3 বেটাক 30 বিঘা জমি দিছু, তোর ওই ছোট বেটাক তুই কত যে মা তুই 10 বিঘা পাবো, 5 বিঘা তোক দেবো, আর আমার জীবনের মোট দোয়া খালি টুকি দেবো। ছোট বেটাক যদি এই 5 বিঘা দেয়, আর ওগুলো বেটাক যদি 10 বিঘা দেয়, ওই রাত্রি খুন্তি দিয়ে খুঁড়ে ওই বাপের কাল্লায় খুন্তি ওই দরের মধ্যে দিয়া উপুত করে পুঁতে থুই। কিন্তু একটাও বাপ পৃথিবীতে আমি আজ পর্যন্ত দেখিনি যে বেটাক দোয়া দিল, খালি ওই অবধ পায় বিটি করে দোয়া দেয়। মা আমি পশ্চিম দিক যাবো, মা ও মা আমি পশ্চিম দিক যাবো, মা তুই তো 5 বিঘা জমি পাবো, মা তো 8.5 শতক দেবো, মা পাবি 5 বিঘা দিচ্ছে কত রে? তোর মূর্খ বিটি চিন্তা করতে 5 বিঘা পাবো, 8.5 শতক দিবি, তাহলে 8.5 বিঘা বোধ হয়। আর তখন মুগরি জব করে বাপকে ভাত টাত খেলে, আব্বা আপনি যা দিয়ে খুশি তাই আমি মানে নেবো, আপনাকে আমার জন্য দোয়া করবেন। কারণ কি? প্রত্যেকটা মেয়ে ছোল বাপের পাটি, প্রত্যেকটা কন্যা সন্তান যদি 4 জনও কন্যা হয়, 4 জনই বাপের পাটি। আর এই যদি বেটা হয়, এই বেটা মোট ওই মায়ের সাথে যুক্তি করে বাপের বিরুদ্ধে কথা কয়। 4টে বেটা 2টে বিটি, বাপ যদি মরে 4 বেটার চোখত তুলে দিলেও ভিজবে না। আর 2 বিটির চোখ 4টে ঝর্ণার মতো পানি বাড়ায়। এই এমনও বিটি আছে, বাপ মরে যায়, ভাবি কয় মা কয়, মা আব্বা তো মরে গেল, মা তা আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেন, আমি ধুয়ে ইস্ত্রি করে পলিথিনে তুলে বাসর মধ্যে থমো। যখন বাবার কথা মনে হবি, তখন ওই জামা আর ওই লুঙ্গি দিয়ে আমার বুকের জ্বালা মিটাবো। কি কথা ঠিক কিনা? এত বড় দরদ নিজের কন্যা সন্তান যারা বাপক যে ভালোবাসে, বিরল, ইতিহাসের বিরল। সেই বিটি তুই কোন সাহসে 5 বিঘা ভেউ পাবি, তুই করছিস 8.5 শতক দেবো, মা বিটি একে মুগরি জব করে ভাত খেলে দিয়ে পাঠাচ্ছে। ওই বাটপার হস করে দেওয়ার নমুদ দিয়ে আসে বেটা করে করছে, আব্বা তোরা আছো, আয় তো তোর বোনক মিটে থুয়েছি, আব্বা তোর ছোট বেটা আসছে। ছোট বেটা যদি বোন বড় হয়, ভাইয়ের মধ্যে যদি কেউ ছোট থাকে, ওই প্রত্যেকটা বড় বোন ছোট ভাই কোন ভালোবাসে। তখন ওই ছোট ভাই এসে দৌড়ে করছে, আব্বা আপা কি কোনটা দিবেন? করছে, বা পাবি তো 5 বিঘা, 8.5 শতক দিবেন। ওই ছোট বেটাও পাগল বুঝে পারেনি, ওই মনে করতে 8.5 বিঘে দিবি।
তখন করছে ওই যে বেলতলির পাতারত 3.5 বিঘের থাক আছে, ওটা আব্বা আফাক দিয়ে দেন। তখনই বড় ভাই যে করছে, এক চলে তোর কানসার গল বদমাইশ, 4 ভাই আমাকে 40 বিঘে জমি দিয়েছে, তুই আবার ওই 3.5 বিঘে দিয়ে করছো, ওই হালের দুধ কমে যাবি না? ওই তো বেঁচে খাবি, অকুটা তুমি কে অগ্ন ইঞ্জুলি তুমি কথা কর, অগ্ন ইঞ্জুলি দিচ্ছে, 9 ইঞ্জুলি বুনক দিছে, ঠকাচ্ছে। পাবি 5 বিঘা দিছে 8.5 শতক। 50 বছরে ওই বিটি বেচেনি, কত না আমার আব্বা বেঁচে আছে, আমি বেচবো না, যখন আব্বা মরে যাবি তখন আমি হাতত কালি ভরাবো। বহু বিটি আছে এরকম জমি বেচে না, স্বামী চাপ দেয় তাও বেচে না। এই করতে হয়তো 50 বছর গেছে। 50 বছরের পর এই খেতলালের 9 ইঞ্জুলি 3 লাখ টাকা শতক লাগিয়েছে, আর 5-এর মধ্যে জমি 3 লাখ টাকা বিঘে, তাহলে 5 বিঘার দাম হলো 15 লাখ, আর এটি 3 লাখ টাকা শতক, 8.5 শতকের দাম 25.5 লাখ। তখন বড় বেটা এসে কইতে, আব্বা এগুলো তোমার কাম কে রে, কি কাম করছে? কইছে আব্বা এই জমি এই 8.5 শতক জায়গা আমাকে 4 ভাইয়ের থাকলে 4টে দোকান ঘর করে ভাড়া দিয়ে না দোকান করে খানো হয়নি, এর কি পয়মাল হলো? 5-এর মধ্যে 3 লাখ টাকা বিঘে, 5 বিঘে গেল হলো 15 লাখ, এটি দিয়ে একখান দিতে 25.5 লাখ। তখন বাপের স্যান্ডেল খুলে গেছে, বদমাস তুই তো বুদ্ধি দিছিল। প্রত্যেকটা বুনক ফাঁকিদার মূল গুরু ঠাকুর হলো বাপের বড় বেটা। মুরব্বী কি কথা কি ঠিক? প্রত্যেকটা বড় বেটা এই বুনক ফাঁকি দিবে চায়। আর বাপ মরে গেছে, 5 বিঘে জমি পাবি, বোন করছে ভাই 5 বিঘে ভামরে আমার সোল বললে না, কষ্ট লেখাপড়া করছে, তুই 2 বিঘে জমি দে, পরে পরে আস্তে আস্তে দিস। ভাই যেদিন কষে ওই দিন থেকে বুনক আর দাওয়াত দেয় না, সবার দিনও দাওয়াত দেয় না, কারণ ওই জানে বোন আসলি কবি ভেউ দে। ভাই এই ভাই যদি বুনক ফাঁকি দিয়ে যদি মোট ভেউ বাবচ্ছে দলি করে নেয়, ই যদি হজ করে হজরে আসর গোটা গিলে খায় আসে, একে পেটের মধ্যে ঘুটে ঘুটে তুললো, উই যদি পেট বড় বানিয়ে নিয়ে আসে তাও আর হজ হবে না, উই দোজক সারা জায়গা পাবে না। কথা বল, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা অংশীদারিত্ব থেকে কন্যা ছেলে আত্মীয়কে তোমরা ঠকিয়ে দাও, ফুপুকে জমি দাও না, বোনকে দাও না, ভাইকে দাও না, যাকে দেবে না, আমার নবী বলেছেন ওই ব্যক্তি তোমরা তোমাদের নাম আল্লাহ সাথে সাথে বান্দার তালিকার থেকে কেটে দেয়। যার নাম বান্দার তালিকা থাকে না, ই যদি 14 লাখ টাকা দিয়ে হজ করে, এর হজ হবে না। কি কথা কয় মিয়া, খালি নামাজ রোজা করলি জান্নাত দেওয়া যাবে না, সবচেয়ে দরকার হকুল্লাহ হকুল ইবাদ। হকুল্লাহ যদি আপনি 2-1টা তরক হয়ে যায় আল্লাহ মাফ করতে পারে, কিন্তু হকুল ইবাদ বান্দার হক থেকে কাউকে যদি আপনি বিতাড়িত করেন আপনার কঠিন সমস্যা হয়ে যাবে। কথা দিন মুসলমান কোথায়? আজকে জাতির সব ভালো, বাপগুলো যে এত বড় খারাপ রে। একই পেটের থেকে তুই বেটা জন্মাছু, বিটি জন্মাছু, তোর বিটি তো গলা ধরে চুমা খায় রে, আর বেটা ওটি তুই জ্বরে পড়ে তুই ঘরের মধ্যে বারান্দে দিয়ে ঘুরে আর যায়, একটা দিন ভুলকি দিয়ে কয় না আব্বা ক্যাঙ্কা চু কয় না। আর বিটি মা যদি কয় মা তোর বাপের জ্বর হতে, বিটি 14 বার ফোন করে প্রতিদিন, মা তুই না চাচু বংশত বাটি দেওয়ার চলছে, তা আল্লাহ তো তোর দোয়া পীরের আগে কবুল করছে। সবচেয়ে রসুলের মজার হাদিস হলো, আমার রসুল বলছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মিল, আল্লাহ তাআলা আসমান থেকে একজন রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল করে দিল। ধরে কোন আলহামদুলিল্লাহ। এই যে মায়ের জাতিরা, এই যে কালকের দিন পর থেকে আমাদের বাংলাদেশে রোজা শুরু হবে, পুরুষেরা মাসাগত বসে থেকে দরবার করবি, মাদানি বেল ঘুম পারবি, দুপুর বেল ঘুম পারবি, সারাদিন ঘুরে ঘুরে খাবি। আর আমার মায়ের জাতিরা 3টার থেকে মোট ভাজি, পেঁয়াজি, বেগুনি, মুড়ি মাখান, বিরিয়ানি করা, ইটা করা, ভাত আন্দা, বেল, কোনো রকমের দই রাজা আপনাকে ইফতারি দিচ্ছে, তাও আপনার কোনো রকমের 1 বালতি পানি স্ত্রীকে আগে দেননি। এত পরিশ্রম করার পরেও
ইফতারের আপনি ইফতার করলেন, মাগরিবের নামাজ জুম্মার যা পড়ে আসে আবার ভাত খালেন, ভাত খা তারাবিদ গেছেন, আপনার স্ত্রী এগুলো ধুয়ে টুয়ে ভাত খা কেবলকে তারাবি পড়ে এনা বেচারের নিয়ত করছে, আপনি জুম্মার থেকে এসে করছেন এই এখনো হয়নি। কথা ঠিক কিনা? বলছে এখনো হয়নি। আপনার স্ত্রী ভয়ের সাথে তাড়াতাড়ি করে কিসের দোয়া কুন্নুত কোনটি কি ইলা দুলাত কুপন আদেই কান আমার চায়, কথা ঠিক কিনা? এখন এই মানুষটা সোচে আপনি শুয়ে লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। আমার দেশের মায়েদের কি দরদ, আবার এই দেশের মুয়াজ্জিন যারা আছে এরা এত বড় আত্মভোলা। এই মুয়াজ্জিনরা মাইকে পনিদুরের সময় উঠে করছে উঠুন মা বোনেরা উঠুন। কে তোর বাপক ডাকতে দুঃখ লাগায়? তুই খালি মা বোনক ডাকিস কে? মা বোনক ডাকিস কে? ওই আব্বা কো টাকা লাগবে, কথা ঠিক কিনা? এদেশের শতকরা 40% মানুষের হাসেল বার, চুলার বার, বাড়ির বারে। এই দুটোর সময় উঠে আপনার স্ত্রী বাহিরে একা একা বসে থেকে ভাত পাক করে, ভাবু করে, আপনি লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। 3:30টার সময় ভাত লিয়া দা শীতানে থুইয়া ডাকিচ্ছে স্ত্রী, নইমের বাপ ওঠেন ভাত খান। তখন আপনি 2 ডাক দিতি এইভাবে হাত ধরে কিনে দেয় শর্ট তোলে। হ্যাঁ কতক্ষণ? এটা কি রসুলের আদর্শ? এদেশের মা বোনদের এত দয়া, এত এত ভালোবাসা, রক্তের বন্ধন নাই, অথচ 3 কথা দিয়ে আপনার স্ত্রীকে পেয়েছেন। এই স্ত্রী যখন দেখে আমার স্বামীর জ্বর ছাড়ে না, সাথে সাথে ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দেবে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আমার ভাইয়েরা, চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা চাউলের কার্ডের জন্য, মেম্বরকে ভালোবাসেন পায়খানার পাটের জন্য, এমপিকে ভালোবাসেন বেটার চাকরির জন্য। আর আমার রাসূল বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসবা জান্নাতের জন্য। ধরে কোন মারহাবা। এই যে প্যান্ডেল ডান দিকে, এই প্যান্ডেলে হাজারো মা বোনেরা বসে আছেন, দোয়ার খনি, মাথার মুনি, যাদের পেট থেকে নবীদের জন্ম, যাদের পেট থেকে হাফেজের জন্ম, যাদের পেট থেকে বক্তার জন্ম, যাদের পেট থেকে ডাক্তারের জন্ম। এই মায়েরা এত বড় দামি জাতি। এই মাদেরকে যদি আমরা ভালোবাসতে পারতাম, মুখের যদি মিষ্টি দিতে পারতাম, এই মায়েরা আমাদেরকে পায়ের তালা জিহ্বা দিয়ে চেটে চেটে দিত। কিন্তু স্ত্রীকে আমরা ভালোবাসি না। শতকরা আমি হিসাব করে দেখেছি, আমি একটা গায়ের সার্ভে নিয়ে দেখেছি, মহিলাদের সাথে একটু কথা বলে অন্য দিয়ে রিপোর্ট দে, ভাই আপা বলেন তো আপনার স্বামী কেঙ্কা আচরণ করে? কয় অকাম। আমিও গ্যার ভাত খাচ্ছি। শতকরা 40% স্বামী স্ত্রীর দিকে হাসে কথা কয় না, সবসময় রাগ, সবসময় অস্থির ব্যাপার। হে নিজের বয়স দেখে মন ভরে না, আত্মতৃপ্তি পায় না, অথচ মানুষের স্ত্রী কালো কুচকুচে তার দেখে কয় সালাম আলাইকুম ভাই, ভালো আছে? আপনার স্ত্রী যদি একটা বার কয় আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ নবী বলেছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, ওই স্বামী নির্ঘাত জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। যাদের বিয়ে করে বউ আছে, আপনাদের স্ত্রী জান্নাতে যাক, কারা কারা চান দুহাত তুলে দেখান। ওরে মরুদ রে, এটা মরুদ দিবা রে, এই ভিডিওর বউ দেখে ভাবি রে। স্ত্রীকে যদি বাঁচে থাকতে জান্নাতি বানাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম আপনিও জান্নাতি হয়ে যাবেন। কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে জাহান্নামে 2 ভাগে বিভক্ত হবে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলি ভেতরে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে আপনি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ ভোগ উপভোগ করার জায়গা, আপনি কেন কাঁদেন? একটু আমি কি জানতে পারি? আল্লাহর বান্দি বলে, আল্লাহর ফেরেশতা আমায় যে কি জন্য কাঁদি আল্লাহ ভালো
কাঁদানেন। বলে কি জন্য কাঁদেন আমাকে একটু বলে দিন। ফেরেশতার সামনে ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম। আমার একজন সৎ চরিত্রের স্বামী ছিলেন, বিবাহের পরেই আমাকে মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন। ইসলাম, কোরআন, আল্লাহর রসুলের আদর্শ আমাকে শুনায়া শুনিয়া এমন জীবন গঠন করার সুযোগ করে দিয়েছিলেন। আমি আমৃত্যু ওই ইসলামের পথ ছাড়ি নাই, যার কারণে হিসাবের পর আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছে। আল্লাহর ফেরেশতা বলবেন, তারপরে কি হলো, কেন তুমি কাঁদো? আল্লাহর বান্দি বলবে, কাঁদি আমি এই জন্য, ওই যে মৃত্যু হয়েছে আমার, আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার চরিত্রবান সৎ ওই ভালো স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহর বান্দি যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি মুহূর্তকাল দেরি করবা না, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে তুমি একটু খুঁজে দেখো। ফেরেশতা 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন একজন আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, চোখ দিয়ে অঝোর নয়নে পানি ছেড়ে দিয়েছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন জান্নাতের ভেতরে এত দুঃখ বেদনা, কেন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা সচ্চরিত্রবান একজন স্ত্রী ছিলেন, যার দিকে তাকালে আমার কলিজাটা ভরে যেত, যার দিকে তাকালে আমি প্রশান্তি পাইতাম, যার দিকে তাকালে আমার দুনিয়াটা আলোকিত হয়ে যেত। দুনিয়ার সব দরজা বন্ধ, আমার বাড়ির দরজা খোলা থাকতো। ও আল্লাহর ফেরেশতা, আমি মরণের পর থেকে আমার ওই স্ত্রীকে চোখে দেখি না, আমার জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আমার চতুর্দিকে আছে, কিন্তু মন ভরে না। আমার ওই দুনিয়ার সচ্চরিত্রবান নেককারিন স্ত্রী যদি আমার এই হুর গেলেমানের ভেতরে থাকতো, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয় স্বামীর জন্য কাঁদবে, স্বামী যদি জান্নাতি হয় স্ত্রীর জন্য কাঁদবে। জয় কোন মারহাবা। আপনি কি চান স্ত্রী জান্নাতি হোক? সে তাহলে বাজার করবে গেল গা। আর 30 বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে, কারু ঘরে ভাত খেতে না। আরে ওই বাজারের যখন কাপড় কিনবে যায়, তখন ওই ছেলের ম্যান আগে থেকে কয়, তফাৎ দিয়ে কয়, সালাম আলাইকুম আপা ভালো আছেন? তখন ওই চিনতে পারে, কে রে 40 বছর হলে বিয়ে হচ্ছে রে, একটা দিন তুমি কয়নি, তুই ছাড়ার মুখত আসেই না। আর এই ছেলের ম্যান করছে, আপা কেমন আছেন, শুনে তো কলজে ঠান্ডা হয়ে যায়। তখন ইলেকট্রিক করে দোকানের আগে বসছে, তখন করছে কি চান, আবার আপনি করছে এবারে। তখন করছে আমি কাপড় নেবো। তখন এক যায় দর দর করে 10-12টা থান ফেলে দিতে, সর করে ফেলে দিছে। আর ওটি বল লাগান আছে, মার্কারি বল আছে, এক দোকানত কমপক্ষে 22টা বল আছে। মানে কম হালকা কাপড়ের রং, অথচ ওই আলোর কাছে খালি ডিপ দেখায়। 40 টাকার কাপড় আছে 84 টাকা গজ। ওই ওটা নিয়ে চলে যাচ্ছে, নিয়ে আসে ওই 3 কোয়ার্টার। মেয়ে মানুষ কোন 3 কোয়ার্টার জামা ভালোবাসে, এটা 3 কোয়ার্টার জামা বানিয়েছে, তাও কি টিয়া রঙের কাপড়, রংটাও কম লয়। এই দুপুরবেলা ভাত খাবার লেগে স্বামীকে ডাল তুলে দিচ্ছে, ভাত তুলে দিচ্ছে, পানি দিচ্ছে, আর 3 কোয়ার্টার দেনা দেখতে ভালো লেগেছে, হাত পা কিছু গোলগাল। তখন স্বামী করছে, নয়মের মা তোমার যে মান আছে বুঝছে। তখন স্ত্রী খালি ফুলিচ্ছে, তখন করছে যে ওই জন্য আমি তোমাকে তো বকি, তোমার তো এগুলো চোখত পড়ে না। দেখো আমি কিনেছি কি সুন্দর। তোর স্বামী করছে, তোমাকে এখন থেকে ধান বেচে টাকা দেবো, তুমি যা ইচ্ছে তাই করো। তখন মনে মনে করছে, আমি তো ওটাই চাচ্ছি। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই কাপড় দাহা স্বামী কত মান আছে, ওই 5 দিন পর্যন্ত খোলেনি। আর ওটা খালি ওটাই খুলে তুলেছে ডুব দিয়ে। কিন্তু টিয়া রঙের কাপড় কোনো ময়লা বেশি হয়, ওই সিলাইয়ের কাজ দেখে কালি হয়ে গেছে, ওই তাও খুলিচ্ছে না, কারণ স্বামী কত ভালো। কিন্তু 5 দিনের পর স্বামী গেছে পাতার ঢাল বাবার, ওই ব্লাউজের কাপড় খুলে গাঁত থেকে খুলে সাবান দিয়ে ধুয়ে আগ্নের মধ্যে দেশে লাইরিয়া। এই 14 মাসের দিন লাইরিয়া দেশে 11টা 11:30 বাজতি
ওই টিয়া রঙের কাপড়টা রং উঠে একে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। ওই চিন্তা করতে যে নইমের বাপটা এখন আসবি, তাড়াতাড়ি করে সেতা সেতা অবস্থায় তুলে তাও করে ওই যে সুকেশের ডান দিকে একটা লম্বা পাল্লা থাকে না, ওটি কোনো 3টা থাক থাকে, ওই নিচকের থাকের তলে ঢুকে দিছে। ঠিক ওইভাবে আসে, স্বামী অত কাম কাজে অত চিন্তা থাকে। হঠাৎ করে একদিন স্ত্রী দিক থেকে মনে হতে, কেরে কেরে নইমের মা, তোর ওই সুন্দর ওই ব্লাউজটা কোনটি? কে করছে আমি ওই ইটি যাওয়ার জন্য তুলেছি। কি মিছে কথা কয় বাড়ি? একটা মেয়ে মানুষ কূপের মধ্যে পাটা শিল ফেলে দিয়ে স্বামী মাঘ মাসের দিন কুয়োর মধ্যে নেমে দিয়েছিল। ওই পাটা দূরে নেমে দিয়ে উঁচা তালার উপর বসে আছে। এই স্বামী মনে করছে হাই আমার বউ বোধহয় ডুব দিয়ে লাভ দিয়ে পরে মরে গেল। ওই ঠান্ডার মধ্যে ডুবতে পারে কুয়া হাতে দেখে মানুষ নাই কিছু নাই, পাতার শিল পরে আছে। এরা কোন সেই জাত? এরকে সাথে দুর্ব্যবহার করলে এরাও স্বামী পেলা দিবার পারে, কথা ঠিক কিনা? মেলা বউ আছে বাংলাদেশে, বড় বড় মানুষের বউ আছে, তারাও এমন একদিন কথা ওই স্বামী যে আমি আগে তোর ভাত খাচ্ছি। কিন্তু এটা মানুষ খোলার ইজ্জত দাবি দাবি কাকু কয় না, ওই মনে মনে কয় কষে কষে, কেউ যাতে না শোনে। কি কথা ঠিক কিনা? এখন ওই স্ত্রী ওই তুলে থাকে অনেকদিন পর করতে ওই বেলাও করছে ইটি উটি দেওয়ার জন্য তুলেছিস। আচ্ছা, তো এখন একদিন করছে কি, ওই গাঁওতে আপনাকে স্বপ্নপুরী যায় ভাই, এই স্বপ্নপুরী যায়, এই স্বপ্নপুরী গেছে একটা গ্রামের মানুষ, তো অক কত তুই যাবো না ভাই? কত ভাই টাকা পয়সা না, আমার মনের শান্তি নেই, বউ জিডে এনে দিই সেটাই মুখত ফেলে দেয়, উলাবো নাই তোরা দাম করছে না, তুই না গেলে আমরা যাবো না। ওকে একটু বাসত করে তুলে নিয়ে গেছে স্বপ্নপুরীদের সবাই, যার যার স্ত্রী সোলপোলের মতন কাপড় কিনেছে, কিন্তু উই আর কেনে না। তোর কে ভাই, তোর মন এত খারাপ কে? টাকা তো তোর পকেটে আছে। কোথায় আছে ভাই? তোর কে বউ ভালো, তোরা কিনে নিয়ে যা। আমার বউ খারাপ রে, যদি কিনে নিয়ে দেয় মুকুতি ফিকে পারে, আমি আর কেনবো না, লোক থাক। তোরা জোর করে পেটিকোট মেক্সি আর এক বেলা ওদের কাপড় কিনে দিছে, দিয়ে ব্যাগত থসে। এখন ওদের নিয়ে বাড়ি যাচ্ছে। আগেকার মানুষ তো এইভাবে কোনো জামা খুলিচ্ছিল, আগে ইঙ্গে করে ধরে খুলিচ্ছিল না, আগেকার মানুষ উপর দিক খুলিত। তখন তো এত লেখাপড়া শিখেনি মানুষ, মানে অবদান ছিল, সেদিন ইঙ্গে করে তাহলে আসেই ওই যে ওই স্ত্রী ওই যে রোম উঠে গেছে, ওই কোন মিশে কথা কছে যে ইটি উটি দেওয়ার জন্য তুলেছি, তুই ওই জন্য তুলেছ, রোম উঠে গেছে, পিছনের ভয়ে উঠে গেছে। হ্যাঁ, কথা কর না গা। এখন ওই দিন নিয়ত করেছে, এখন থেকে আমার স্বামী যদি সালার চটো কিনে দেয়, তা আমি ওটাই পরিধান করব, জীবনী স্ত্রী স্বামী আমি কোনো কটু কথা বলবো না, এই নিয়ত করে ওই থসে। আর যেদিন আমার স্বামী সালাও যদি কিনে এনে দেয়, ওই দিন আমি চুমা খাবো, ওই কাপড়ের চুমা খামো, এটাই নিয়ত করে বসে আছে বাড়ির। এর মধ্যে স্বামী আসছে, ব্যাগ ওর হাতত দিয়েছে, দিয়ে উনি এখন এই কাপড় খুলিচ্ছে, স্বামী খুলিচ্ছে কাপড়, আর উনি ব্যাগ লেগে মেলে দেখে যে ওই মেক্সির কাপড় ব্লাউজ। তখন ওই চিন্তা করছি তো আমার নামে আনছে, তখন উঠছে একটা ব্লাউজের কাপড় মেক্সির কাপড় একবার বাইর করে ইঙ্গা মুখত দিয়ে চুমা খাচ্ছে। কিন্তু এই কাপড় এই পাঞ্জাবি বা শার্ট খুলতি উনি তল দিয়ে ঝোপাতে দিয়ে চুমা খালি। তখনই কাপড় খোলা হয়ে গেল, কোথায় শোন নইমের মা, তুই এই কাপড়ের চুমা খালু গে, তুই আমাক চুমা খাইছে, তুই অক চুমা খালু গে? হ্যাঁ, কথা কর, তুই আমাক চুমা খাইছে, কাপড়ের চুমা খালু গে? করছে দেখো নইমের বাপ, আমি এখন আর কমো না, না তুই না করলে আমি ডুবো দেবো না, ভাতও খাবো না। করছে তাহলে আমি বলবো নি, রাত্রে বলবো নি। আচ্ছা ঠিক আছে, ভাত খাবে ইয়া খাবে সব শোল জল শোষে, রাত্রে করছে তুই কিরক চুমা খালু? তুই করছে কিছু তো কবে না, তুই চুমা খাবি কি কমো, তো কি হবে তোর? করছে মারবে না তখন, কে বাপুর তোর মারার কথা করবা না? করছে না সেটা করছি, তুমি তো আমাকে বকবে না, কিছু কমে না? করছে না কিছু কমে না, তুই নির্ভয় কম। তখন বউ করছে শোনো, ওই যে টিয়া রঙের কাপড় তুমি কইছিলে মান আছে ফাইন, আমি তো লেসোনো, কিন্তু 5 দিন গাওয়ার দরপর তখন ধুয়ে দিছি, রং উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হবে। তোমার মায়ের ভয়ে আমি ওই আলমারির তলে থুছি, আর তোমার কথন ইটি উটি যাইতে গাওয়ার দমুটা মিশা কথা কথ না। তা আমি সেই দিনই নিয়ত করছি, আমার স্বামী যদি সালার চটো কিনে দেয়, তাও আমি সেটা প্রথম আগে চুমা খাবো। তো সেই দিনই চুমা খাতানো। এইরকম বউ আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? আপনি যতই ভালো জিনিস এনে দেন, ও খুদ ধরবি। কিন্তু আমার নবী বলেছেন, ও দুনিয়ার মায়েরা,
যদি স্বামীর অবস্থা অনুযায়ী আর্থিক সচ্ছলতার কারণে, যদি অসচ্ছলতার কারণে হোক, যদি তোমাকে পছন্দ মতো যে কোনো কাপড় পোশাক এনে দেয়, যদি কোনো স্ত্রী ওই স্বামীর ক্রয়কৃত জিনিস যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, স্বামীকে যদি ধন্যবাদ দেয়, আমার রসুল বলেছেন কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে ওই মেয়ের আল্লাহর জান্নাতে যাবে। সতী নারীর পতি হায়রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নয়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যার। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। তখন স্বামীর কোয়া লাগবি, যা বাপের যা যা, কি বাপের বাড়ি যাবে কখন গেল হয়নি, যদি আপনি মোহরানা শোধ করলেন হয়নি ওই যাওয়ার সাবান। বাংলাদেশের মানুষ মোহরানা কৃষক দেয় না, ওরে সিকিউরিটি হিসেবে ধরে থাকে। যে বাংলাদেশের স্বামী আজকে রাত্রে আপনি যা কবেন, নঈমের মা তুমি আমার খালি একবার ভালো কও, আমি বেশ তো গেছি, এইটা ঘাটা ধরবেন। আমার রসুল বলছেন একটা স্বামীর কথা যদি আল্লাহকে বলে স্ত্রী নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আপনি আজকে এই কথা বিশ্বাস করে যা কবেন তো বহু লোকের স্ত্রী অন্য মুখর চাপে ধরে কবি তুই দেখি টাপি দিচ্ছ, জীবনে ভালো কমে না। যে বউ যে স্বামী মারে, হয়তো স্ত্রী এই প্যান্ডেলত আছে আর স্বামী আছে এই মুহূর্তে বসে, ওই মনে মনে করছে হুজুর আর কন হুজুর ল্যাপের মধ্যে মারে হুজুর, হয় না, স্ত্রী মারা হবে না। স্ত্রী যত হাসি মুখে কথা কবেন, স্ত্রী আপনাকে তত ভালোবাসবে। ধরে কর মারহাবা। আপনার অর্থ সম্পদ কম, কিন্তু বাড়ি ঘরের ভেতর যদি আপনার দুইজনের মিল মোহব্বত থাকে, ঘরটায় জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? আসুন না আজকের এই কৃষ্ণনগর এই গ্রামের যত ভাইয়েরা আছেন, বাহির গ্রাম থেকে যত ভাইয়েরা এসেছেন, এই মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহর বান্দারা, আমি আপনাদের জন্য দোয়া করব।